হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাজিক্যাল মেঘালি। আমার লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বেশ কিছুদিন আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম দিদির বাড়িতে। ডে 2 আর ডে 3-তে আমরা কি কি করলাম সেটাই থাকবে এই ব্লগে, তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো। প্রথমেই তোমাদের বাড়ির ভিতরটা ঘুরিয়ে দেখাই। এটা যেহেতু নিজেদের বাড়ি, তো খুব সুন্দরভাবেই সাজানো ছিল ভেতরটা। এখানে আরও এরকম সুন্দর সুন্দর বাংলো আছে, তোমরা যদি চাও তো কিনতে পারো। এবারে শান্তিনিকেতনে গিয়ে আমরা খুব একটা এক্সপ্লোর করিনি, কারণ জাস্ট চিল করতে গিয়েছিলাম। তবে শান্তিনিকেতন থেকেই আমরা গিয়েছিলাম কঙ্কালীতলা আর তারাপীঠে। সেই সব কিছুই এই ভিডিওতে আছে, তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। শান্তিনিকেতন কিন্তু বাঙালিদের কাছে এখন অতি জনপ্রিয় একটা জায়গা। বাংলো ছাড়াও খুব সুন্দর সুন্দর রিসর্টও এখানে আছে, যেখানে গিয়ে তোমরা স্টে করতে পারো। নিচে তো দেখতেই পেলে ডাইনিং সহ কিচেন আছে, আর একটা রুমও আছে, সেটা দেখানো হয়নি। আর ওপরে আছে দুখানা বারান্দা আর দুটো রুমও আছে। তো ব্যাস, এই ছিল রুম ট্যুর। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে। নেক্সট ডে সকালে আমরা তিনজনই ঘুম থেকে উঠে দোলনা চড়ছিলাম। খুবই মজা লাগছিল, আর তিনজন আমরা ভীষণ মজা করেছি। আর এই দুটো বাচ্চা সাথে থাকলে আমার আর কাউকে লাগে না, ওদের দুজনের সাথে গল্প করতে করতেই আমার সময় কেটে যায়। দুপুরবেলা সবাই স্নান টান সেরে আমরা বেরিয়েছিলাম লাঞ্চের উদ্দেশ্যে। তার আগে আমি এখানটা একটু ঘুরে দেখছিলাম। প্রত্যেকটা বাড়ির সামনে এত সুন্দর করে সাজানো গাছগাছালি দিয়ে আমার ভীষণ ভালো লাগছিল। আর তোমরা তো জানোই যে আমি গাছ ঠিক কতটা পছন্দ করি, তো আমি পুরো জায়গাটা ঘুরে দেখছিলাম। ওই দিন শান্তিনিকেতনে কোনো একটা কারণে বন্ধ থাকার কারণে বেশ কিছু দোকানপাট বন্ধই ছিল, আর রাস্তাঘাটেও একদমই ভিড় ছিল না। আমরা সোজা চলে গিয়েছিলাম রামশ্যামে লাঞ্চ করতে। এটা সোনাঝুরি হাটের ওখানে যে রিসর্টটা আছে তাদের রেস্টুরেন্ট, বাট অন্য জায়গায়, সোনাঝুরি হাটের মধ্যে না। এই রেস্টুরেন্টের খাবার অসাধারণ, আগেও খেয়েছি আর এখনও খেলাম, সেমি কোয়ালিটি আছে। তো তোমরাও যদি যাও এখান থেকে লাঞ্চ অর ডিনার করতে পারো। লাঞ্চ করে আমরা একটু সোনাঝুরির মাঠে ঘুরতে গিয়েছিলাম। এই জায়গাটাতেই কিন্তু হাট বসে, তবে আমি ওই যে বললাম বন্ধ ছিল কোনো কারণে, তাই কোনো দোকানপাট এখানে দেখা যাচ্ছে না। এই সোনাঝুরি হাটে স্থানীয় শিল্পীদের হাতে তৈরি করা নানা হস্তশিল্প, গয়না, পোশাক ও বাউল গানের পরিবেশ পুরো জায়গাটাকে অন্যরকম করে তোলে। শান্তিনিকেতনে দেখার মতো কিন্তু অনেক জায়গাই আছে। বিশ্বভারতী, ছাতিমতলা, উত্তরায়ণ কমপ্লেক্স, কলা ভবন আর সোনাঝুরি হাট তো আছেই। ওই দিন আমরা লাঞ্চ করে এসে সবাই মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম, আর রাত্রিবেলা শুরু হয়েছিল তুমুল বৃষ্টি। শান্তিনিকেতনের মাটিতে দাঁড়িয়ে এই বৃষ্টির অনুভূতিই ছিল অন্যরকম। দারুণ লাগছিল চারিদিকের পরিবেশ। শান্তিনিকেতন কিন্তু শুধু একটা পর্যটন কেন্দ্র নয়, এটা বাংলার সংস্কৃতি, শিল্প, সাহিত্য এবং প্রকৃতির এক অপূর্ব মিলনস্থল। যদি এখনও এখানে না এসে থাকো, তাহলে জীবনে অন্তত একবার অবশ্যই ঘুরে আসো এই জায়গায়। আই হোপ খুব ভালো লাগবে। নেক্সট ডে সকালবেলা উঠে আমি একটু ঘোরাঘুরি করছিলাম কলোনিটায়। আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখতে অসাধারণ লাগছিল, আর চারিপাশে সবুজ গাছগাছালি বৃষ্টির জল পাওয়ায় যেন আরো সতেজ হয়ে উঠেছিল। সবুজ পরিবেশে ঘেরা এত সুন্দর জায়গা না ভালো লেগে কি পারা যায়?
হ্যালো এভরিওয়ান, এখন ঘড়ি বলছে সকাল 8টা। আমি একটু এই কলোনিটা ঘুরে বেড়াচ্ছি। ভীষণ সুন্দর লাগছে, এতটাই মনোরম পরিবেশ, সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না। আর কালকে রাতে যেহেতু বৃষ্টি পড়েছে ভীষণ, তো আরোই যেন মানে সুন্দর লাগছে এই সকালের মুহূর্তগুলো। কারণ খুব বেশি চড়া রোদ নেই, তো ভীষণ ভালো লাগছে। এটা হচ্ছে এই বাড়ির গার্ডেন পোর্শন। প্রত্যেকটা বাড়িতেই ছোট্ট ছোট্ট গার্ডেন আছে। এটা হচ্ছে অন্য কোনো বাড়ির গার্ডেন, সেখানে ওরা দোলনা চড়ছিল। এরপর আমরা শান্তিনিকেতনকে টাটা বাই বাই বলে চলে গিয়েছিলাম কঙ্কালীতলা। কঙ্কালীতলা হচ্ছে বীরভূমের বিখ্যাত শক্তিপীঠ। হিন্দু ধর্মের 51টা শক্তিপীঠের মধ্যে এটি একটি অত্যন্ত পবিত্র তীর্থস্থান। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী দেবী সতীর কাঁখ বা কোমরের অংশ এখানে পড়েছিল, তাই এই জায়গার নাম হয়েছে কঙ্কালীতলা। মন্দিরে প্রায় প্রত্যেক দিনই এরকম ভক্তদের সমাগম থাকে। এই মন্দিরের পাশ দিয়েই বয়ে গেছে কোপাই নদী, আর এখানকার শান্ত ও আধ্যাত্মিক পরিবেশ ভক্তদের মনকে এক অন্যরকম অনুভূতি দেয়। সারা বছরই অসংখ্য ভক্ত এখানে দর্শনের জন্য আসে। বিশেষ করে চৈত্র সংক্রান্তির সময় বড় উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়। এখানে হাঁড়িকাঠও আছে, যেখানে প্রচুর বলি হয়। এই মা কঙ্কালী কিন্তু ভীষণ জাগ্রত। এই গাছটিতে অনেকে এরকম সুতো বেঁধে মানত করেন, সেই মানত পূর্ণ হলে আবার সুতো খুলে দিয়ে যান। এই জায়গায় কুপন কেটে নিয়ে ভোগ খাওয়ারও ব্যবস্থা আছে। প্রত্যেক দিনই এখানে ভোগ পাওয়া যায়। 12টা থেকে 2টোর মধ্যে কুপন কাটতে হয়, আর তারপর একটা ভোগ খাওয়ার জায়গা আছে, সেখানে গিয়ে দেখালেই ভোগ পাওয়া যায়। এই সামনে যে ছোট জলাশয়টা দেখা যাচ্ছে, এটাকে কিন্তু সবাই খুবই পবিত্র জলাশয় বলে মনে করেন। কারণ মনে করা হয় এই জলাশয়ের মধ্যেই সতীর দেহের অঙ্গ পড়েছিল, তাই ভক্তগণ এই জলাশয়েতে পুজো দেন। তোমরা শান্তিনিকেতনে এলে মা কঙ্কালীকে দর্শন করতে কিন্তু ভুলো না। কঙ্কালীতলা থেকে ভোগ খেয়ে আমরা সোজা চলে গিয়েছিলাম তারাপীঠে। আমি আর তুহিনী তারাপীঠে গিয়েছিলাম। আমাদের কারোর কোনো প্ল্যান ছিল না, তবে মা তারার এত কাছে এসে যদি তারাপীঠে না যেতে পারি তাহলে খুবই খারাপ লাগবে। তাই জন্য আমি আর তুহিন ইনস্ট্যান্ট ঠিক করলাম যে তারাপীঠ যাব। আর সেই সময় যে ট্রেন ছিল, সেই ট্রেনে ইনস্ট্যান্ট টিকিট কেটে আমরা চলে গিয়েছিলাম বীরভূম জেলার বিখ্যাত তারাপীঠে। এটা মা তারা দেবীর অন্যতম প্রসিদ্ধ শক্তিক্ষেত্র। সিদ্ধ সাধক বামাখ্যাপা এখানেই কিন্তু মা তারাকে তার বড় মাকে পেয়েছিলেন। তাই বিশ্বাস করা হয় এখানে ভক্তি ভরে প্রার্থনা করলে মা তারা তার মনোবাসনা অবশ্যই পূরণ করেন। আমি আর তুহিন একটু ছুটি পেলেই মা তারার সাথে দেখা করে আসি। তারাপীঠ মন্দির কিন্তু শুধু মন্দির না, এটা ভক্তি, তন্ত্র সাধনা এবং আধ্যাত্মিকতার এক বিশেষ কেন্দ্র। এখানে মা তারার ভৈরব হিসেবে অধিষ্ঠান করছেন চন্দ্রচূড় ভৈরব।
মন্দিরের চারপাশে রয়েছে প্রসাদের দোকান, পূজার সামগ্রীর বাজার এবং ভক্তদের ভিড়, যা এই তীর্থস্থানের আলাদাই আবহ তৈরি করে। আমাদের আবার একটু পরেই ট্রেন ছিল, তাই জন্য এখান থেকে আর কোথাও যাওয়া হয়নি। তবে এখানে যদি তোমরা থাকো তাহলে অবশ্যই অনতি দূরে বামাখ্যাপার বাড়ি আছে, সেখানে দর্শন করে এসো। আমাদের ট্রেনের সময় আরও 1.5 ঘন্টা পর ছিল বলে বেশ অনেকটা সময় নাট মন্দিরে বসেছিলাম। এই প্রথম আমি এরকম বিকেলের টাইমে পুজো দিলাম। প্রচুর ফাঁকা ছিল মন্দির। সচরাচর তারাপীঠের মন্দির এতটা ফাঁকা থাকে না, তবে ওই দিন হয়তো ওই রকম টাইমে পুজো দেওয়াতে মন্দিরে একদমই লাইন ছিল না। তোমরাও যদি মনে করো যে একদম লাইন দেবে না, ফাঁকায় ফাঁকায় যাবে, তাহলে এই বিকেলের দিকটায় পুজো দিতে পারো। একটু সন্ধে নামতেই আমরা আবার বেরিয়ে পড়লাম রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে। আর এই জায়গায় অনেকই খাবারের দোকান আছে, ওখান থেকেই আমরা একটু কিছু খেয়ে নিয়েছিলাম, কারণ সেই কঙ্কালীতলায় ভোগ খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এই তারাপীঠের যে জায়গা আছে, যে মানে আর কি খাবারের দোকানগুলো আছে, ওখান থেকেই আমরা অল্প কিছু খাবার খেয়ে নিয়েছিলাম। তারপরে চলে এসেছিলাম রামপুরহাট স্টেশনে। ট্রেন তার টাইম মতো প্ল্যাটফর্মে চলে এসেছিল, তো একটুও লেট হয়নি, তাই জন্য খুবই হ্যাপি ছিলাম, কারণ অনেকটা জার্নি হয়েছে সকাল থেকে, এবার বাড়ি যেতে হবে। আমি আর তুহিন দুজনেই ছোটবেলা থেকে তারাপীঠে বহুবার এসেছি, তো এই জায়গাটা আমরা চোখ বন্ধ করে বলে দিতে পারবো কোথায় কি আছে। এমনকি বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পর, মানে আমাদের রেজিস্ট্রির পর থেকে শুরু করে এখনও অবধি প্রায় 5-6 বার তো তুহিন আর আমি একসাথে তারাপীঠ চলেই গিয়েছি। তো এই জায়গাটা আমাদের প্রচুর ঘোরা। আর তোমাদের প্রমিস করছি নেক্সট টাইম তারাপীঠে গেলে এখানে মা তারার মন্দির ছাড়াও আরও কি কি মন্দির আছে সবটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, আর যদি আমার সব ভিডিওগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আবার দেখা হবে পরবর্তী ভ্লগে। আজকের মতো টাটা, ভালো থেকো অ্যান্ড স্টে টিউন।